নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল গাইডেন্স বাংলার এই নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে একটা নতুন খবর বেরিয়ে এসছে, নতুন নিউজ বেরিয়ে এসছে। সেটা কি? সেটা হলো ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে নতুন একটা সার্ভিস দিয়েছে, যেটা হলো ডিজিটাল পার্সেল লকার। তো সেই ডিজিটাল পার্সেল লকার কি সেটা জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। তো দয়া করে বলছি যে ভিডিওটা স্কিপ করবেন না, তো ভিডিওটা দেখে যান। তো ভিডিও দেখার আগে আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি আপনারা প্রেস করে দেন। তাতে আপনাদের কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও পোস্ট করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে এবং সেই ভিডিওটা আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো এই হচ্ছে আমার সেই নিউজ, যেটা হচ্ছে বিনামূল্যে ডিজিটাল পার্সেল লকার সার্ভিস চালু করলো ইন্ডিয়ান পোস্ট অথবা ভারতীয় ডাক। তো এই নিউজটা পোস্ট হয়েছে গতকালকে। তো সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক থেকে নিউজটা সম্প্রসারণ হয়েছে। তো এই পোস্টে কি বলছে, যে যে নিউজটা পোস্ট হয়েছে সেই নিউজটাতে কি বলতে চাইছে। তো এটা হচ্ছে একটা যেই সার্ভিস, ডিজিটাল পার্সেল সার্ভিস, সেই ডিজিটাল পার্সেল সার্ভিস এমন একটা সার্ভিস যেটা হলো, আপনি সাপোজ ধরুন আপনি বাড়িতে নেই, কাজের সূত্রে বাইরে আছেন এবং যেখানে আছেন সেখানেও আপনি পার্সেল নিতে পারছেন না, আপনার নামে একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা আপনি গ্রহণ করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে কি হবে, যে আপনার যে পার্সেলটা থাকবে সেই পার্সেলটা ইন্ডিয়ান পোস্টের যে কর্মীরা আসবেন আপনাকে ডেলিভারি দিতে, যে ডেলিভারি বয়রা, তো সেই ডেলিভারি বয়রা যে আপনাকে যদি না পায় তো পার্সেলটা তো ডেলিভারি হবে না। তো সেহেতু ওটা রিটার্ন নিয়ে গিয়ে আপনার পোস্ট অফিসে ওটা ডিজিটাল লকারে রাখা হবে, সেটাকেই বলছে ডিজিটাল পার্সেল লকার। তো এটা কি, আরো বিস্তারিত জানতে ভিডিওটা দেখুন। তো কি লিখছে দেখুন, বাড়িতে পার্সেল আসার কথা অথচ বাড়িতে কেউ নেই। আকসার এমন ঘটনা ঘটতেই থাকে আমাদের জীবনে, কারণ কাজের সূত্রে প্রায়শই বাইরে থাকতে হয় আমাদেরকে, তো বাড়িতে থাকতে পারি না। সেক্ষেত্রে পার্সেল এসে ফিরে যায়। একাধিকবার এমন ঘটনা বিরক্ত হন পোস্ট অফিসের কর্মীরা। এমন সমস্যা কাটাতে এবার ডিজিটাল লকার ব্যবস্থা চালু করলো ভারতীয় ডাক। বৃহস্পতিবার কলকাতায় চালু হয়েছে এই পরিষেবা। শহরের দুটি পোস্ট অফিসে এই সুবিধা চালু হয়েছে। এবার ডিজিটাল লকার ব্যাপারটা কি? ডিজিটাল লকার ব্যাপার হচ্ছে, এতদিন পর্যন্ত পার্সেলের সঙ্গে গ্রাহকদের ঠিকানা দেওয়া থাকতো। এবার সঙ্গে থাকবে একটা নির্দিষ্ট নাম্বার, ডিজিটাল নাম্বার। সেই নির্দিষ্ট লকার নাম্বার থাকবে। যদি ডাককর্মী কোনোভাবে পার্সেলটি গ্রাহকের হাতে তুলে দিতে না পারেন তবে সেই নির্দিষ্ট লকারে জমা থাকবে। এরপর গ্রাহকের কাছে ওটিপি নাম্বার যাবে এবং এসএমএস এর মাধ্যমে ওই ওটিপি নাম্বারটা গ্রাহকের কাছে যাবে। এই নাম্বারটি ব্যবহার করে গ্রাহক তার পার্সেলটি সংগ্রহ করতে পারবেন। তবে তবে পার্সেলটি সংগ্রহ করতে হবে 7 দিনের মধ্যে। যদি গ্রাহক 7 দিনের মধ্যে না করেন, কারণ ওটিপি বৈধ হবে 4 দিন পর্যন্ত এবং এই সার্ভিসটির জন্য কোনো চার্জ দিতে হবে না গ্রাহককে। বৃহস্পতিবার থেকেই চালু হয়েছে এই পরিষেবা। এই পরিষেবা গ্রাহকরা তাদের সুবিধা মতো পার্সেল গ্রহণ করতে পারবেন এই পরিষেবার মাধ্যমে। এতদিন অতিরিক্ত চার্জ নিতে হবে না এর জন্য, কারণ কলকাতার দুটি ডাকঘরে ডিজিটাল পার্সেল লকার চালু হয়েছে গতকাল। প্রথমটি হচ্ছে সল্টলেক সেক্টর 5 এর নবদিগন্ত আইটি পোস্ট অফিসে এবং দ্বিতীয়টি হচ্ছে নিউ টাউন পোস্ট অফিসে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য নবদিগন্ত আইটি পোস্ট অফিসে এই পরিষেবা উদ্বোধন করেন। তিনি জানান যে ইউরোপের দেশগুলিতে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে এবং তা অত্যন্ত জনপ্রিয়। এবার এদেশেও ডিজিটাল পার্সেল লকার চালু হলো। এবার এই দেশেও ডিজিটাল পার্সেল লকার চালু হলো।
ইউরোপের মতো এদেশেও এই পরিষেবার জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে এই পরিষেবা শুধুমাত্র রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের ক্ষেত্রেই পাওয়া যাবে। তো এই ছিল আজকের আমার তথ্য। তো আপনার যদি এই তথ্য ভালো লাগে, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।